নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বছর পাঁচেক আগে স্টাইলের ফের কলকাতায় এটিএম সাফাই অভিযানে রোমানিয়ান গ্যাং। কোন কায়দায় চলছে প্রতারণা? একদিকে বোমাব্রত, অন্যদিকে স্টিলের সুদর্শন চক্র হাতে কাজল। নানুরের তৃণমূলের চাপ বাড়তেই তুলোধনা বিজেপি। নন্দীগ্রাম আন্দোলনের সময় খুন অপহরণের অভিযোগ সুফিয়ানদের বিরুদ্ধে মামলা তুলতে চেয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। বাইপাস সংলগ্ন গ্যারেজে বিধ্বংসী আগুন, দমকল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। রাত পোহালে ভোগান্তি হাওড়ার তারকেশ্বর শাখার যাত্রীদের। বাতিল থাকছে কোন কোন ট্রেন। বুধবার থেকেই বৃষ্টি, দাপট বাড়বে বৃহস্পতিতে, আর ঠান্ডা পড়বে বাংলায়। বনগাঁ থেকে কৃষ্ণনগর, নৈহাটিতে বারাসাত। সপ্তাহান্তে ফের গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদা শাখায়। পার্থকে এক সময়ে মেসেজ করতেন ভারতী ঘোষ। নাম আরো অনেকের। কেঁচো খুঁড়তে কেউটে জমা পড়ল রিপোর্ট। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে মিমি নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। সেইখান থেকে বলা হয় পিন কোড প্রেস করতে, আর এইভাবে আপনার কার্ডের গোপন পিন কোড জেনে নেয় জালিয়াতিরা। ভেতরে লাগানো প্রতারণা ডিভাইসের কার্ডের দুটো পিট স্ক্যান করে নেয়। তারপর আর কি, ধাপে ধাপে ব্যাংক থেকে উধাও সব টাকা। দারুণ। ধরুন প্রায় প্রতিদিনের মতোই নিজের স্থানীয় এটিএম এ টাকা তুলতে গেলে আপনি প্রথমে গিয়ে মেশিনে নিজের নির্দিষ্ট কার্ডটি ঢোকাবেন নিশ্চয়, আর তখনই ঘটবে বিপত্তি। হঠাৎ করে মেশিনের আটকা পড়বে আপনার কার্ড। চিন্তার বশে চারপাশ তাকিয়ে স্বাভাবিকভাবে ফোন করবেন হেল্পলাইন নম্বরে। কার্ড বের করতে তারা আপনাকে পিন কোড দেওয়ার নির্দেশ দিতে পারে, আর সেটা দিলেই নিজেদের শেষ চালটা খেলে দেবে দুষ্কৃতীরা। মিনিটের মধ্যেই আপনার ব্যাংক থেকে উধাও হবে টাকা, ধাপে ধাপে চলে যাবে প্রতারকের পকেটে। খাস কলকাতায় এখন পাতা হচ্ছে এমনই ফাঁদ। কারা পাচ্ছে, হঠাৎ করে কোথা থেকেই বা হাজির হলো তারা, সবই তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায় ঘটে যায় এমন ঘটনা। সেইখানকার কিশোর ভারতী স্টেডিয়ামের নিকটবর্তী একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কষ্টার্জিত উপার্জনের খেয়ালের এক ব্যক্তি। নানুরের বাসাপাড়ার এলাকায় তৃণমূল নেতা সেনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেইখানে হাজির হয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ, ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মী। অনেক বড় বড় নেতা এখনো উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে নানুরে এক করেছি, ওই করেছি। তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। নানুরে বাসাপাড়ায় থেকে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ। এইদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট। কদিন আগেই আবার ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূল রাজনৈতিক সমীকরণ নিয়েও চর্চার অন্ত নেই। রাজনীতির কারবারিদের অনেকেই বলছেন ভোটের জন্য ঘর গোছাতে শুরু করেছে সব শিবির। কিন্তু বীরভূমে গোষ্ঠী কোন্দলনের আঁচ ঘাসফুল শিবিরের অস্তিত্ব বাড়িয়েই চলছে। এমত অবস্থায় কাজলের খোঁচা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একটি স্মরণ সভা আয়োজন করা হয়। বিচারপতি দেবাংশু বসাকে পর্যবেক্ষণ যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে $0 দেখাতে হবে রাজ্যকে। খুনের মতো অপরাধের মামলা প্রত্যাহারের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছে তাতে ভুল বার্তা দেবে। অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে। মামলা প্রত্যাহার কখনোই জনস্বার্থে হতে পারে না। নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় খুন ও অপহরণের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তোলা নিয়ে রাজ্যের যুক্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। শেখ সুফিয়ান, আবু তাহের সহ প্রায় 70 অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চেয়েছিল রাজ্য। রাজ্যের এই আর্জি জনসাধারণের মনে ভুল বার্তা দেবে স্পষ্ট বার্তা বিচারপতি দেবাংশু বসাকে এবং বিচারপতি মোহাম্মদ সবর রশিদির ডিভিশন বেঞ্চে। নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা 2007 সালে। পুলিশ গুলি চালানোর পর সিপিএম নেতা কর্মীদের উপর পাল্টা আক্রমণ, খুন, এমনকি অপহরণের অভিযোগে 307, 302, 364 ধারায় প্রায় 70 জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে চলা 10টি মামলা তুলতে চেয়ে নিম্ন আদালতে আবেদন করে রাজ্য। নিম্ন আদালত রাজ্যের আবেদনে সিল মোহর দেয়। নিম্ন আদালতের সেই রায়কে খারিজ করছে হাইকোর্ট। যেই জায়গায় ওই গ্যারেজ, তার আশেপাশে রয়েছে অনেক ঝুপড়ি, গোটা এলাকাতেই ঘন জনবসতি। সেই কারণে আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই দিকে নজর রাখছেন দমকল কর্মীরা। দমকলের চেষ্টা আগুন অল্প সময়ে মধ্যে কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরিভাবে দমানো যায়নি বলেই খবর। বাইপাস সংলগ্ন গ্যারেজে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি। খবর যায় দমকলে। ইতিমধ্যেই দমকলের 2টি ইঞ্জিন
আরুপোতায় ওই গ্যারেজে পৌঁছেছে। তবে দমকল আসার আগে এলাকায় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। ক্ষোভ রয়েছে দমকলের ভূমিকা নিয়ে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় 10:30টা নাগাদ আগুন লাগে। মুহূর্তেই খবর যায় দমকলে, কিন্তু দমকল কর্মীরা আসতে দেরি করায় তাদেরই আগুন নেভানোর কাজে হাত লাগান। এইদিকে যে জায়গাটা এই কাণ্ড হয়েছে সেইটি বেশ জনবহুল, তাই জলের গাড়ি নিয়ে সেইখানে ঢুকতে বেশ খানিকটা বেগ পেতে দেখা যায় দমকল কর্মীদের। দিয়াড়া ও নসিবপুরের মাঝে 16 নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুরের মাঝে 21 নম্বর ব্রিজের পুনর্নির্মাণের কাজ হবে। সেই কারণেই টানা 2 দিন ট্রেন বাতিল হবে বলে জানাচ্ছে পূর্ব রেল। রবিবার ভোর থেকে সকাল 11টা বন্ধ থাকবে 14টি ডাউন ট্রেন। শিয়ালদহের পাশাপাশি হাওড়া ডিভিশনে ভোগান্তি। সপ্তাহান্তে গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া তারকেশ্বর আরামবাগ শাখাতেও। আগে এই বিবৃতি দিয়ে জানিয়েছিল পূর্ব রেল। শনিবার রাত 11টা থেকে রবিবার সকাল 11টা পর্যন্ত আপ ডাউন মিলিয়েই বাতিল থাকবে প্রায় 14 জোড়া লোকাল ট্রেন। তার জেরে ভোগান্তি যে হবে তার টের পাচ্ছেন যাত্রীরা। যদিও রেল বলছে মেরামতির কাজের জন্যই এই উদ্যোগ। যদিও আগে একাধিকবার ট্রেন বাতিলে পূর্বের ভোগান্তির কথা মাথায় রেখে সিঁদুরে মেঘ দেখছেন যাত্রীরা। দিয়াড়া ও নসিবপুরের মাঝে 16 নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুরের মাঝে 21 নম্বর ব্রিজের পুনর্নির্মাণের কাজ হবে। ঘন কুয়াশার দাপট চলছে দার্জিলিং এর কিছু অংশে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের মালদহের মতো জেলাগুলিতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কুয়াশা থাকছে। সকালে বেজে গিয়েছে শীতের বিদায় ঘণ্টা। দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। গত 2 দিনে বেশ খানিকটা পাড়াপতন দেখা গেলেও ফের বাড়বে তাপমাত্রা। সোমবার থেকেই কোপ ঠান্ডার। ফাল্গুনের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বুধবার কলকাতা সহ 6 জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই মূলত এই বৃষ্টি, তবে ভারী বৃষ্টি হবে না বলেই মত আবহাওয়াবিদের। শনি ও রবিবার বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল। ঘুরপথে চলবে বেশ কিছু ট্রেন। রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ট্রেন বাতিলের কথা বিবৃতি দিয়ে জানিয়েছেন রেল। আদালতে পেশ করা সিবিআই এর রিপোর্ট তৃণমূল ও বিজেপি 2 দলের নেত্রীদের নাম রয়েছে। সিবিআই সূত্রে খবর, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে এই তালিকা উদ্ধার হয়। 2016 সালে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা কারা সুপারিশ করেছিলেন। আদালতে পেশ করা সিবিআই এর রিপোর্ট তৃণমূল ও বিজেপি 2 দলের নেত্রীদের নাম রয়েছে। সিবিআই সূত্রে খবর, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে এই তালিকা উদ্ধার হয়। এই নথি উপর ভিত্তি করেই তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার আদালতে সিবিআই বেশ কিছু নথি জমা দেয়। নথিতে নাম রয়েছে বিজেপি নেত্রী ভারতী ঘোষের। তিনিও 4 জনের চাকরির জন্য সুপারিশ পাঠিয়েছিলেন। নাম রয়েছে সেই সময়কার তৃণমূল সাংসদ দিবেন্দু অধিকারীর। সেই সময়ে তিনি 20 জনের চাকরির সুপারিশ পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। নাম রয়েছে শিউলি সাহা, মমতা বালা ঠাকুরের তরফেও। সিবিআই এই খবর পার্থ সেন নামের তালিকা পাঠিয়ে দেন মানিক ভট্টাচার্যের কাছে। তিনি সেই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তার কাছে মোট 321 জনের সুপারিশ পত্র পাঠানো হয়েছিল। তার মধ্যে 330 এর বেশি কিছু জনের চাকরি হয়েছিল। সেই নথি এইবার সরাসরি আদালতে জমা দিল সিবিআই। খবর শেষ হলো আজকের মতো এই পর্যন্তই।